তোমার নাম কি? শ্রী সুদান মহন্ত সম্প্রদায় বৈষ্ণবদূত। তুমি কোথা থেকে আসছো? আমি আসছি বাবা মার গর্ভের থেকে। তুমি এখন বসবাস করো কোথায়? বসবাস সারা ভারত বাংলা, ভগবান ঈশ্বর সৃষ্টিকর্তা যখন যেখানে। তোমার জন্ম কোন ভূমিতে হয়েছে? কুষ্টিয়া জেলার এখানটা। কুষ্টিয়া জেলার। কুষ্টিয়া মিরপুরের এখানে। তুমি সারা বাংলাদেশে তুমি ঘুরে বেড়াও, ভারতে যাও? যাই, ভগবান যখন কৃপা করে তখন যাই। ওই উদয়নগর, মথুরা, ও গেছো? উদয়নগর, মাতার বাড়ি, কালীবাড়ি, মহাদেব বাড়ি, এগুলো গেছো? হ্যাঁ হ্যাঁ, তারপর আরো অনেক ওই জায়গায়। জায়গাগুলো অনেক সুন্দর। হ্যাঁ বাবা, অনেক দূরও পথ, অনেক দূর। দিনে রাত্রে 24 ঘন্টা ট্রেন মনে করো চলে। তাই? হ্যাঁ, 12 ঘন্টা পর পর একটা স্টপিস করে, 7 ঘন্টা পর একটা স্টপিস করে ভারতবর্ষের ভিতরে। বহু দূর। তুমি ভারতের কোন কোন জায়গাতে গেছো? ভারতে অনেক জায়গায় গেছি, নয়া দিল্লি, পুরান দিল্লি। তুমি আর একটু দূরে যাও। গয়াতে গেছি, অনেক জায়গায় গেছি, ভগবান আর কি নিচে অনেক জায়গায়। আচ্ছা। সব জায়গার তো আর নাম ঠিকানা স্মরণ রাখা সম্ভব হয়নি, তাই যায়নি। তাই সব জায়গার তো নাম আর স্মরণ হয়নি। হ্যাঁ গিয়েছি বাবা, সে উপরে উঠতে হয়, অনেক কষ্ট করতে হয়। নবদ্বীপ, নবদ্বীপ তুমি গেছো? হ্যাঁ, ভগবান নিছে, আমার কি যাওয়ার ক্ষমতা না আছে? না না, বলেন? তা তো অবশ্যই, হ্যাঁ, ঠিক ওই আছে। ভগবান কৃপায় দর্শন দিয়ে আসছিলাম আরো 12 বছর আগে, মনে করো আরো 12-13 নবদ্বীপ, বছর। নবদ্বীপ কিন্তু কেমন গেছি, জয়নি তাই আমি পরিবার নিয়েই গেছিলাম। যাক, ভগবান তোমার কৃপা করুক, মঙ্গল কামনা করুক। আর ভালো লাগছে, অনেক 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 বড় জায়গা, বিশাল। ভ্রমণ করলে আত্মা হচ্ছে- শুদ্ধ হয়, দেহের মনে ওটা করো কি পাপ কি? মোচন হয়ে যায়। নবপুর, নবদূত মায়াপুর, ওটাই তো হ্যাঁ, মায়া। ধর্মিত নব জায়গা। নব মায়াপুর, নবদ্বীপ থেকে তো মায়াপুর যাবা, তুমি যাবা, উদয়নগর। নদী পার হলেই তুমি যাবা। হ্যাঁ, উদয়নগর, মায়াপুর, কালীবাড়ি, সব জায়গায় দর্শন। তাই? হ্যাঁ বাবা, ভগবান কৃপা করুক। সব জায়গায় বাবা গো, এত কথা কয়। এই তুমি অত কথা বলো না, 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 ওর না। মতো করে হয়। সব কথা তো স্মরণ থাকে না, সে বলতেই পারে। আমি আজ থেকে আরো 12 বছর আগে গেছি আমার গুরুর হাত ধরে। আচ্ছা হ্যাঁ, আমি গুরুর হাত ধরে গেছি, এরপরও গেছি আশেপাশে ঘুরে চলে আসি, বনগাঁ, শিলিগুড়ি, এদিকে এদিক কলকাতার ভিতরে অনেক জায়গায় দর্শন দিয়েছে। গোবিন্দ কৃপা করুক, মঙ্গল কামনা করুক। তবে তুমি তুমি যাই বলো, নবদ্বীপ যেটা মায়াপুর, এটা আমি যে ভিজিটটা করেছিলাম আমার খুব ভালো লাগছে। আর বিশ্বের প্রচুর প্রায় কান্ট্রির থেকে চলে আসে। আর বিশেষ করে ওখানে দেখলাম হচ্ছে সাড়ে জায়গা। বিদেশিরাই ওটার তত্ত্বাবধান করে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ঠিক আছে। আর ওখানে ওই ভালো ভালো ফরেনিয়ার, ওখানে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু খুব মজার। ওইখানে নিরামিষ, দিনে রাত্রে 24 ঘন্টা ভক্ত না না, সেবা দিচ্ছে। খালি নিরামিষই না, খালি নিরামিষ না, ওখানে তুমি মাছ মাংসও পাবা। মাছ, নবদ্বীপে? হ্যাঁ তাই না? হ্যাঁ। এগুলা যারা ভক্ষণ করে না আর না কি, না না, তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই যে যারা অনেক করে। তোমার আসে সাধুদের পর্যটক। জন্য নয়। না না, সাধুরা তো নিরামিষ ছাড়া খায় না। হ্যাঁ, ওইখানটায়। আর- মন্দিরের থেকে তো সব নিরামিষ। হ্যাঁ বটে। হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপে যে মন্দির আছে, এখান আমি থেকে সব নিরামিষ। আমি ওখানে যে, এমনি বাইরে হোটেলে দেখা গেল ওই হ্যাঁ হোটেলে আশেপাশে, হ্যাঁ, ওগুলোতে বেশ সব জায়গায় বাবা। ওই যে তোমার মনে করো যে বিদেশিরা আসে, ওরা তো তোমার সবাই তো নিরামিষ খায় না। আর অনেকে তো তীর্থের জন্য আসে না, এগুলো ঐতিহ্যবাহী মানে দেখার শখ জন্যই করে আসে। হ্যাঁ হ্যাঁ, দেখার জন্য, ভ্রমণ দেখার জন্য। করতে আসে। হ্যাঁ, ধর্মিত ভাবে তীর্থ ভ্রমণ করতে তারা আসে না। না না না, হ্যাঁ, আর দেখার জন্য দেখার আসে। জন্য। অনেক ধর্মিত লোকজন। হ্যাঁ, তবে তুমি তুমি কত বছর থেকে আছো? আমি বাবা ছোট থেকে আছি, মনে করো আমার 7-8 বছর বয়স থাকতে আমি আছি। এখন আমার 30 বছরের মতো বয়স। এখন 30 প্রায় বছর? আজকে 19 বছর 22 বছর মনে করো আমি এই পথ ধরে আছি। আচ্ছা। হ্যাঁ, আমি গোবিন্দ কৃপায় কিছু নাম টাম আরাধনা করি, বাবার ভক্ত, মার গোলাম, বাবার গোলাম, এই গোলামি করেই চলি। কোনো তোমার তান্ত্রিক চুল তো জগৎ না। সেই হয়েছে। এটা ভগবানের দান আসে। এটা আসছে হচ্ছে ওই দিনাজপুর কান্তজি মেলাতে এক বাবা বসে, ওনার নাম হইল নীলকণ্ঠ সাধু। কামুরে বাসা, কামুর বলে ওইখানটায়, কাহারুল আছে, কামুর বলে। ওই কামুরে ওইখানটাতে ওই নীলকণ্ঠ সাধুর বাসাতে থেকে আমার এই জটা আসছে। ভগবান কৃপা করুক, ওনার ওইখান থেকে জটা আসার পরে উনি আমাকে 6 মাসের জন্য তাড়িয়ে দিচ্ছেন।
কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করি। তারপরে আমি 6 মাস 1 বছর ঘুরে আবার দর্শন দিচ্ছি গিয়ে তার ওখানে। তার সাথে এখনো দেখা হয় দিনাজপুর কান্তজি মেলায় প্রথম গেটে ঢুকতেই মনে করেন সামনে বসে। তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। যাক, ভগবান তোমাদের কৃপা করুক, মঙ্গল কামনা করুক, যত বাবা আছে মা আছে প্রত্যেকের মনোকৃপা জয় করে দেখ বাবা। ওকে ওকে, তুমি ভালো থাকো।